জিম্বাবুয়ের বিপক্ষে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা 3 ম্যাচেই জয় পায় টাইগাররা। মিরপুরে বাকি 2 ম্যাচ তাই হোয়াইট ওয়াশের জন্য। কিন্তু বিশ্বকাপের আগে নিজেদের পারফরম্যান্স কিভাবে আরও বাড়ানো যায়, এখন সেদিকে চোখ টাইগারদের। যদিও প্রথম লক্ষ্যটা ম্যাচ জয় বলে জানান পেসার তাসকিন আহমেদ। যেখানেই খেলতে নেমি, যাদের সাথে খেলতে নেমি, সর্বপ্রথম লক্ষ্য থাকে জিতা। আর আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোল আছে। সে তার রোলটা অনুযায়ী খেলার চেষ্টা করে। সামটাইমস বেটার এক্সিকিউট হয়, সামটাইমস কম। আমি শিওর যে সবাই এটাই চেষ্টা করবে এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই দুইটা ম্যাচ। টি-20 ক্রিকেট এখন অনেক আধুনিক। রানের ফোয়ারা ছুটছে লিগগুলোতে। হরহামেশায় হচ্ছে 200-র বেশি সংগ্রহ, আবার টপকেও যাচ্ছে প্রতিপক্ষ। এর সাথে টাইগারদের ব্যাটিং যেন বেমানান। তাসকিনও স্বীকার করলেন, প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না ব্যাটাররা। আমরা ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম, পাওয়ার ক্রিকেট যেহেতু টি-20, সেক্ষেত্রে কীভাবে আমরা আরও গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায়, ওইভাবে চিন্তা করে বোলিং আর একটু ভালো করা যায় কেমন, ডেথ আর একটু ভালো করা যায় কেমন, সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি। একে তো সিরিজ নিশ্চিত হয়ে গেছে, তার উপর প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সমর্থকদের মাঝে ঢাকায় সিরিজের আবেদন কিছুটা কম। টিকিট কাউন্টারেও নেই তেমন ভিড়। নর্মাল টিমের সাথে খেলা, তার জন্য আপনার দর্শক আগ্রহ একটু কম আছে। তারপরে 3-0-তে বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে, তার জন্য আপনার দর্শক কম দেখা যাচ্ছে। যখন বিপিএলে খেলা দেখতে আসছিলাম প্রায় 2 ঘন্টা ভিড় ছিল, 2 ঘন্টা জ্যামে ছিলাম। তো এখন মোটামুটি কোনো ভিড় নাই বা সহজে নেওয়া যাচ্ছে আর কি টিকিটটা। এই ম্যাচ দিয়ে দীর্ঘ 10 মাস পর আন্তর্জাতিক টি-20-তে ফিরছেন সাকিব আল হাসান। এছাড়া আইপিএল খেলে ফেরা মুস্তাফিজকেও দেখা যেতে পারে একাদশে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।